আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুমন সায়েন্স কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে প্রথম অংশের কি করব, ২ এর পরিপূরক পদ্ধতিতে যোগ এবং বিয়োগ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আশা করি প্রথমের ক্লাসগুলো আপনারা করছেন। তো আমরা শুরু করি এবার। প্রথম ধারাবাহিক টপিকস এর মধ্যে এবার কি করতেছি, ২ এর পরিপূরক পদ্ধতিতে আমরা এবার কি করব, যোগ করব। তো আমরা গত ক্লাসে ১ এর পরিপূরক, ২ এর পরিপূরক কি এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। তো ২ এর পরিপূরক পদ্ধতিতে যোগ করব। ধরেন একটা প্রশ্ন আছে, ধরলাম ৩০, ১০ ও এই যে ২৫, ১০ কে ২ এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো। তাহলে এখন ২ এর পরিপূরক পদ্ধতিতে আমরা কি করব, যোগ করব। আচ্ছা, একটা কথা বলি, ২ এর পরিপূরক তখনই কাজে লাগবে যখন কোনো দশমিক সংখ্যার সামনে বা কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকবে। যদি মাইনাস চিহ্ন না থাকে তাহলে নরমাল যোগের মতোই আমাদের যোগগুলা করতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু আমাকে বলছে, তাহলে আমি একটু সমাধানটা করি। এখানে আমার কি বলছে, ৩০, ১০ যোগ ২৫, ১০ এটাকে আমাকে যোগ করতে বলছে, দুইটার সামনে প্লাস চিহ্ন আছে। তো আমি কি করব, প্রথমে দুইটার বাইনারি মান বের করব। ৩০, ১০ এর বাইনারি, তাহলে ৩০ এর বাইনারি মান আমরা বের করব ১, ২, ৪, ৮, ১৬, ৩২। আচ্ছা দেখি, ১৬ ৮ ২৪, ২৪ আছে ২৮, ২৮ আর দিয়ে ৩০, তাহলে ১, ১, ১, ১, ০। তাহলে ৩০ এর বাইনারি মান বের হচ্ছে ৪টা ১, ০। আর একটা কত আছে, ২৫, ১০ এর বাইনারি মান। এখন ২৫ বের করব। তাহলে ২৫ বের করতে গেলে কি হবে, ১৬ ৮ ২৪, ২৪ আর ১ ২৫, তাহলে ১, ১, ০, ০, ১। তাহলে ১, ১, ০, ০, ১। আচ্ছা, এই মানগুলা কত বিট পর্যন্ত আসছে, ৫ বিট আসছে। ৮ বিটের কম, মানে ১ থেকে ৭ বিটের মধ্যে আছে। আমরা গত ক্লাসে আলোচনা করছি ১ থেকে ৭ বিটের মধ্যে থাকলে সেটাকে ৮ বিট রেজিস্টারের সাপেক্ষে হিসাব করতে হবে। এবং আমরা আরো বলছিলাম যে ০ থেকে ১৩০ পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের ৮ বিট রেজিস্টারের সাপেক্ষে হবে। যেহেতু এখানে একটা ৩০ এবং একটা ২৫, সেহেতু এদেরকে কয় বিট রেজিস্টারের সাপেক্ষে করতে হবে, এদেরকে হিসাব করতে হবে ৮ বিট রেজিস্টারের সাপেক্ষে। তাহলে আমি লিখি ৮ বিট রেজিস্টারের সাপেক্ষে। ৮ বিট রেজিস্টারের সাপেক্ষে দুইটাই তো প্লাস সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কখনোই পরিপূরক করতে হয় না, তাই এটা নরমাল যোগের মতোই যোগ হবে। তাহলে ৮ বিট পূর্ণ করতে গেলে সামনে কয়টা শূন্য আসবে, ৩টা শূন্য, 1 1 1 1 0। আর একটা আছে ২৫, ১০, এটার সামনে ৩টা শূন্য আসবে, 1 1 0 0 1। আর এটাকে আমরা নরমাল যোগের মধ্যে যোগ করব। ০ আর ১ যোগ করলে ১, ১ ০ যোগ করলে ১, ১ ০ যোগ করলে ১, ১ ১ যোগ করলে ২, ২ এর ০ হাতে ১, ১ আর ১ ২, ২ আর ১ ৩, ৩ এর ১ হাতে ১, ০ ১ ১, ০ ১ ১, ০ ০। তো এই ৮ নাম্বার বিটটাকে কি বিট বলবো আমরা, চিহ্ন বিট। তাহলে চিহ্ন বিট কি, ০, চিহ্ন বিট ০ হলে সংখ্যাটা কি হয়, ধনাত্মক হয়। তার মানে এদের যোগফল আমাদের ধনাত্মকই বের হবে, ৫০ ৫৫। তো এই মানটা কি হবে, প্লাস ৫৫ ১০ হবে। তাহলে বাকিগুলো তো সংখ্যা সূচক মান। তাহলে অতএব নির্ণয় যোগফল আমাদের কত হবে,
55 10 ইকুয়াল টু এই যে চিহ্নবিদ বাদ, বাকিটুকু হচ্ছে সংখ্যাসূচক মান। আমরা এই যে বাকিটুকু সংখ্যাসূচক মান নেই, 0 1 1 0 1 1 1, এই হচ্ছে আমাদের যোগফল। এখন সামনের এই 0 দিলেও হবে, যদি আপনি 0 না দেন তাও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের বিয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ। এখন ধরে নেন এই 25 এর সামনে মাইনাস আছে, তাহলে এই 25 এর সামনে মাইনাস, তাহলে এটা কি দাঁড়াবে? তাহলে এটা দাঁড়াবে 30 10 প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 25 10। এবার আমরা কি দেখতে পারতেছি? 25 এর সামনে মাইনাস আছে, তো যার সামনে মাইনাস থাকবে তার অবশ্যই আমরা কি করব? 2 এর পরিপূরক গঠন করতে হবে। তো আমাদের নিয়ম আগের মতোই, দুইটারই আগে নরমালি বাইনারি মান বের করব, কয় বিট রেজিস্টার সাপেক্ষে সেটা হিসাব করলাম। করার পর এখন দেখেন এই যে ঋণাত্মকটার ক্ষেত্রে আগে ঋণাত্মক, এই যে -25 আছে, এই -25 এর আগে মান বের করতে হবে। তাহলে আগে 25 এরটা লিখবো, 25 10, সামনে কটা শূন্য হবে? 3টা শূন্য, তারপরে কত আছে? 1 1 0 0 1। আমরা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে 2 এর পরিপূরক গঠন করতে হয়। তো 2 এর পরিপূরক গঠন করতে গেলে আগে কি করতে হবে? 1 এর পরিপূরক গঠন করতে হবে। 1 এর পরিপূরক কিভাবে গঠন করি আমরা? 0 এর স্থলে 1 এবং 1 এর স্থলে 0 বসালে 1 এর পরিপূরক গঠিত হয়। তাহলে 0 এর স্থলে আমি 1 1 1, 1 এর স্থলে 0 0 1 1 0, এটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে 1 এস সি। এই 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 2 এর পরিপূরক গঠিত হয়। 0 আর 1 এ কত হয়? 1, হাতে কোনো থাকলো না, তাহলে যা আছে তাই। তাহলে এই বিটটাকে কি বিট বলা হয়? এটা হলো চিহ্ন বিট। এখন দেখেন এই যে আমার চিহ্ন বিটটা 1 হইলো, এই চিহ্ন বিট 1 হলে ধনাত্মক সংখ্যাটা কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়। তাইলে এই যে 25 10 এটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে গেল। তাহলে এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে এই যে 30 10 আছে, এই মানটাকে লিখি। এটা তো ধনাত্মক সংখ্যা, এটার সামনে 3টা, এর তো পরিপূরক করতে হবে না। তাহলে 1 1 1 1 0। এবার কি আছে? -25 10, এটার জন্য আমরা কত পেলাম? 1 1 1 0 0 1 1 1। কি করব? যোগ, 0 1 এ 1 1 1 2 2 এর 0 হাতে 1 1 1 2 আর 1 এ 3 3 এর 1 হাতে 1 2 2 এর 0 হাতে 1 2 এর 0 হাতে 1 2 এর 0 হাতে 1 2 এর 0 2 এর 0 হাতে 1। এবার দেখেন আমরা বলছিলাম 8 নম্বর বিটটাকে চিহ্ন বিট বলা হয়। তাহলে একটু গুনি, 1 2 3 4 5 6 7 8। 8 নম্বর বিটটা হলো কি বিট? এটা হলো চিহ্ন বিট। এখন 8 বিটের বেশি যদি চলে আসছে, বা দেখেন 8 বিটের বেশি চলে আসছে, যদি কখনো যে বিট জয় বিট রেজিস্টারের সাপেক্ষে হিসাব করব তার চেয়ে বেশি চলে আসে, তখন সেটাকে আমরা বলবো অতিরিক্ত বিট। এটাকে বলবো আমরা অতিরিক্ত বিট, যা গণ্য করা হয় না, গণ্য করা হয় না। তো অতিরিক্ত বিটকে আমরা কি করবো না? গণ্য করবো না। তাহলে এখন দেখেন তো 30 থেকে -25 গেলে কত থাকে? +5 থাকে। এখন দেখেন চিহ্ন বিটটা শূন্য না, শূন্য হওয়ার কারণে দেখেন এখানে মানটাও ধনাত্মক মানই বের হয়েছে। তাহলে অতএব নির্ণয় যোগফল আমাদের কত ছিল? এখানে ছিল 5। আমরা অতিরিক্ত বিট তো নিবই না, চিহ্ন বিট হিসাব করবো না, বাকিগুলা। তাহলে বাকিগুলা অথবা চিহ্ন বিট সহ ধরলেও সমস্যা নাই, আমরা বাকিগুলা নিই, চিহ্ন বিট বাদে দিই। 0 0 0 0 1 0 1। তো নরমালি দেখেন তো 5 এর বাইনারি মান আমরা কত জানি? 101 জানি। দেখেন এখানে কিন্তু আমাদের 101ই বের হয়েছে, মানে যোগফলটা সঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি কিভাবে যোগ করব? তো কথা হচ্ছে মাইনাস থাকলেই তার 2 এর পরিপূরক গঠন করতে হবে। এবার ধরে নেন
30-এর সামনেও মাইনাস আছে, তাহলে কি করতে হবে? তাহলে এর সামনে মাইনাস দিতে হবে, এও মাইনাস, তাহলে এটা -30 -25। তাহলে এবার কি করব? তাহলে এবার করণীয় হচ্ছে এই যে -25-এর জন্য যেমন আমরা বের করলাম, একইভাবে আবার আমাকে এটা করতে হবে। এবার আমাকে 30 নিতে হবে। তাহলে 30-এর জন্য সামনে 3টা শূন্য, 1 1 0 0 1 নিলাম। এখন আমাকে এটাকে একের পরিপূরক গঠন করতে হবে, যেহেতু -30 আছে তাহলে -30-এর মান বের করতে হবে। তাহলে এই যে 1 1 1 0 0 1 1 0, তাহলে এটা কি হলো? 1s c। এটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 0 1 এ 1 1 1 0 0 1 1 1। তাহলে এই বিটটাকে আমরা কি বিট বলবো? এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। চিহ্ন বিট 1 হইলে 1 হইলে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -30 10। তাহলে -25 মান পেলাম, -30 মান পেলাম। এখন তাহলে আমি এই মান দুটো কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে এখন আমরা মান দুটো কি করব? যোগ করব। তাহলে অতএব এখন আমার কি আছে? 30 10, তাহলে -30 10। এই -30 10 এর মান আমরা কত পেলাম? 3টা 1 2টা 0 0 0, আবার 3টা 1। আরেকটা কি আছে? -25 10 আছে। -25 10 এর জন্য আমি কত পাইছি? 3টা 1 2টা 0, আবার আমরা মনে হয় কোথাও ভুল করছি। সরি, আমাদের এইখানে মানটা ভুল হয়েছে। দেখেন, এই যে আমরা 30-এর যে মানটা নিয়েছি, এই মানটা কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে এই মানটা আমাদের কি ছিল? এই মানটা ছিল 4টা 1 1 2 3 4, 4টা 1 ছিল, তারপরে ছিল 0। আমি 25-এর মানটাই নিয়ে ফেলছি, সরি। 1 1 1 0 0 0 0 1, 0 1 এ 1 0 1 এ 1 0 1 এ 1, এটাও কি হবে? 1 হবে, এটাও 1 হবে, বাকিগুলো সব 1 হবে। তাহলে 30-এর জন্য সবই আমরা 1 পাইছি। তাহলে সবগুলোই কি পেয়েছি? 1 1। আর আমরা 25-এর জন্য কি পাইছি? 3টা 1 2টা 0, আবার 3টা 1। আর এটা আমি কি করব? যোগ করব। 1 1 2 2 এর 0 হাতে 1 3 3 এর 1 হাতে 1 3 এর 1 হাতে 1 2 এর 0 2 সরি 2 এর 2 এর 0 হাতে 1 2 এর 0 হাতে 1 3 এর 1 1 1 অতিরিক্ত। তাহলে এই 8 নাম্বার বিটটাকে আমরা কি বিট বলবো? এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো অতিরিক্ত বিট, যা গণ্য নয়। তাহলে এখন দেখেন -30 -25, তাহলে কত হবে? -55 10। আচ্ছা, তাহলে অতএব নির্ণয় যোগফল -55 10, এই যে অতিরিক্ত বিটটা বাদ দিয়ে বাকি যে কটা থাকে 1 1 1 0 0 1 1, মানে এই যে 8টা বিটই আমাদের কি করতে হবে? নিতে হবে। এটা হলো বাইনারি। আর এখানে এগুলার ক্ষেত্রে আমরা কেন বাদ দিছিলাম? সামনে শূন্য ছিল, সামনে শূন্য থাকলে নিলেও যা, না নিলেও তা, সমস্যা নাই। আর যখন 1 থাকবে তখন আমরা এই 8টা বিট পর্যন্ত নিব। আশা করি বোঝা গেছে। তাহলে এই হলো আমাদের 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ। এখন যদি আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করি তাহলে দেখা যাক যে 2 এর পরিপূরক পদ্ধতিতে এটাকে আমরা কি করব? বিয়োগ করব। আচ্ছা, তাহলে আমি এই অঙ্ক দুটোই দিলাম। ধরেন 30
ও 30 থেকে -25 কেজি এর পরিপূরক পদ্ধতিতে এবার বললাম বিয়োগ করো। তাহলে কি করতে হবে? দেখেন, এই 30 বিয়োগ করতে বলছে, তার মানে মাঝখানে কি চিহ্ন আসবে? বিয়োগ চিহ্ন আসবে। তাহলে দেখেন, মাঝখানে যদি আমার বিয়োগ চিহ্ন আসে তাহলে কি দাঁড়াচ্ছে? এই পর্যন্ত দেখেন, যোগ এবং বিয়োগ দুইটা নিয়মই কিন্তু একই, জাস্ট পার্থক্যটা কোথায়? এই যে এখানে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে, জাস্ট এখানে বিয়োগ, আগে যোগ করতে বলছিল, এখানে যোগ, বাকি সব নিয়ম এক। এখন হ্যাঁ, কথা আসতে পারে, এখানে কি করব? বিয়োগ করব না যোগ করব? দেখেন, এখানেও যোগ করব, মানে এই এই লাইনটা করার পর আগে যা নিয়ম ছিল তাই, কোনো রকম চেঞ্জ হবে না, হুবহুব আগের নিয়মই হবে। তাহলে চেঞ্জ করব কোথায়? শুধুমাত্র এই যে এই দুটার মধ্যে বিয়োগ করতে বলছে, মাঝখানে বিয়োগ চলে আসবে, যার সামনে মাইনাস তার কি করতে হবে? দুইয়ের পরিপূরক গঠন করতে হবে। এই জন্য এই পদ্ধতির আরেকটা নাম হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। তো প্রশ্ন যদি কখনো দেখেন যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলছে, তার মানে বুঝে নিতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে বলছে। এখন কেন যোগের মাধ্যমে বললো? দেখেন, এখানে যে আমরা এই যে বাইনারি মানটা বের করলাম, করার পর এই দুটাকে আমাকে যোগের বেলাও এখানে যোগ করতে হবে, বিয়োগের ক্ষেত্রেও আমাকে এখানে যোগ করতে হবে। কি কথা বোঝা গেছে? তাহলে এই অঙ্কটাকে যদি করি, তাহলে -25 সামনে আমার কি আছে বলেন? এই যে 25 সামনে মাইনাস আছে, তাহলে আমি এই যে এই পর্যন্ত করব। এখন এটা -25 হয়ে গেল। এখন এই যে 30 এর মানটা আমরা নিই। 30 এর মানটা কত ছিল? সামনে 3টা শূন্য হবে, 0 0 0, 4টা 1, 1 2 3, 4টা 1, তারপরে 0। আর -25 এর মান তো এটা পাইছি। এখন আমি এটা কি করব? দেখেন, এটা এখন আমি যোগ করব। তাইলে এটাকে যদি আমি যোগ করি, কি দাঁড়ায় দেখি। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2, 2 এর 0, 3, 3 এর 1 হাতে 1, 2 এর 0, 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 অতিরিক্ত 1। তো এই 8 নাম্বার বিটটাকে আমরা কি বিট বলছিলাম? 8 নাম্বার বিটটাকে বলছিলাম চিহ্ন বিট। 8 বিট কয় বিট রেজিস্টারের সাপেক্ষে হিসাব করছি আমি? 8 বিট রেজিস্টারের সাপেক্ষে। তাহলে অতিরিক্ত বিট 9 নাম্বার বিট চলে আসছে, তাহলে 9 নাম্বার বিটকে বলা হয় অতিরিক্ত বিট, যা গণ্য নয়। তো 30 থেকে 25 বাদ দিলে 5ই থাকে। তাহলে দেখেন, নির্ণয় এবার হবে বিয়োগফল, এই যে +5। এখন 8 বিট পর্যন্ত কত আসছে? এই যে 1 2 3 4 5 1 0 1, এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তাহলে দেখেন, এখানে আমি কি করছি? যোগই করছি, বিয়োগ কিন্তু করি নাই। তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বলুক আর বিয়োগ বলুক, চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাটুকুতে, আর কোথাও চেঞ্জ হবে না। এখন যদি বলতো যে 30 10 থেকে -25 10 কি করো? দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করো, তাহলে এই এখানে একটা মাইনাস আগে থেকে আসতো, তাহলে ব্যাপারটা দাঁড়াইতো 30 10 মাইনাসে মাইনাসে প্লাস দাঁড়াইতো, এবার আসতো 25 10। তাহলে এবার কি দুইটাই প্লাস না? তো যখন আমি এই অঙ্কটা করছি না, প্রথম অঙ্কটাই, সর্বপ্রথম যে অঙ্কটা করলাম সেই অঙ্কটাই হুবহুব করে দিব। বোঝা গেল কি? যদি আমাকে এরকম বলতো -30 থেকে -25 কে দুইয়ের পরিপূরক, এই যে, তাহলে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তাহলে এর সামনে মাইনাস থাকতো। এবার শুধুমাত্র কি করতে হইতো? -30 এর জন্য কি করা লাগতো? দুইয়ের পরিপূরক গঠন করা লাগতো। তারপরে -30 + 25 যোগ করতাম, এখানে -5 থাকতো, একটা মান বের হইতো, ওইটাই হতো নির্ণয় বিয়োগফল। কি ব্যাপারটা ক্লিয়ার? তো এই হলো আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ এবং বিয়োগ। আমাদের আর একটা টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কোড। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা কোডটা শেষ করব, কোড শেষ করে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ শেষ করে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আমাদের ক্লাস দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে, আসলেও হয়ে থাকে, কিছু পরিমাণ, ন্যূনতম পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে আমরা আশা করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং চ্যানেলটা ক্লাসগুলো বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, যেন আপনার দ্বারা আপনার বন্ধুও উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।